আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাত পাখার বাতাসে আসন সমঝোতায় জট। দেখেন, মিডিয়াগুলো এমনভাবে নিউজ করতেছে, এক এক সময় এক এক ধরনের নিউজ করতেছে। রিসেন্টলি কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছি, প্রিয় দর্শক, আমি যেমন ডক্টর শফিকুর রহমান বলেছেন যে কালকে অথবা পরশুদিনের মধ্যে জামাত সমর্থিত যে 11 দল রয়েছে তাদের আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে এবং এটা তালিকা প্রকাশ করা হবে, কে কোন আসনে আপনার প্রার্থী হবেন। তো আলহামদুলিল্লাহ, এটা কালকে অথবা পরশুদিন আমরা পাবো ইনশাল্লাহ। কিন্তু হাত পাকার বাতাসে আসন সমঝোতায় জট কেন? দেখেন, এই জটটা বাধা রাখছে হচ্ছে চরমোনাই তারা 100 আসনের সমঝোতা করতে চেয়েছিল। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন যে চরমোনাইয়ের মতন একটা দল তাদের 100 আসনে নির্বাচন করা উচিত? এবং তারা 100 আসনে যে সমঝোতা করতে চায়, এই চাওয়াটা কি যৌক্তিক? আপনাদের কাছে কি মনে হয় একটু কমেন্ট করে জানাবেন। কিন্তু এই কমেন্টটা করার আগে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে কি, 2001 থেকে 2005 সাল মনে আছে আপনাদের? 2001-এর যে নির্বাচন, তখন কিন্তু বিএনপি এবং জামাত একসঙ্গে জোটবদ্ধ নির্বাচন করেছিল। দেখেন, সেই 91-তেও কিন্তু জামাত এককভাবে নির্বাচন করে 18টা আসন পেয়েছিল, তাই না? তো 2001 সালে তখন জামাত ইসলামের ভোটের পার্সেন্টেজ ছিল 10 থেকে 12%। সেই 25 বছর আগে জামাতের ভোটের পার্সেন্টেজ ছিল 10 থেকে 12%। 10 থেকে 12% ভোট থাকার পরেও বিএনপি সঙ্গে জোট করতে গেলে তখন জামাতকে মাত্র 30 থেকে 40টার বেশি আসন সমঝোতা বিএনপি করতো না। মানে জামাতকে 30 থেকে 40টার বেশি সিট দিত না বিএনপি, 10 থেকে 12% ভোট থাকার পরেও। এখন আপনি চিন্তা করেন যে বিভিন্ন জরিপে বিভিন্ন আমরা দেখেছি যে চরমোনাইয়ের ভোট হচ্ছে 2%। রিসেন্টলি এর আগের যদি হিসাব করেন সেখানে কিন্তু 0 জন। কিন্তু এখন যদি আমরা দেখি বিভিন্ন জরিপ থেকে, সেখান থেকে 2% এরকমের ভোট আছে। তাহলে 2001 সালে 10 থেকে 12% ভোট থাকার পরেও বিএনপি যদি জামাতকে 30 থেকে 40টা আসন দিতে পারে, দেয়, তাহলে 2% ভোট নিয়ে চরমোনাই কিভাবে জামাতের সঙ্গে 100 আসনে সমঝোতা করতে চায়? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আর 25 বছর আগে যদি 10 থেকে 12% ভোট জামাতের থাকে, তাহলে এখন তো 30 থেকে 40% ভোট জামাতের হয়ে গেছে অলরেডি। তো সেই জায়গায় এখনকার জরিপে চরমোনাই আছে 2%। তো 2% ভোট নিয়ে কিভাবে চরমোনাই জামাতের কাছ থেকে, মানে আসন তো নেবে না, কিন্তু ওই যে সমঝোতার কথা বলে ওরা, তো সমঝোতা কিভাবে 100 আসনে সমঝোতা করতে চায়? এটা কি জামাত মানবে? এটা কি পসিবল? এটা অযৌক্তিক, সোজা কথা, মানার বিষয় না, কিন্তু এই চাওয়াটাই হচ্ছে অযৌক্তিক। এই যে আপনাদেরকে কমেন্ট করার আগে আমি বিষয়টা তুলে ধরলাম যে 10 থেকে 12% ভোট থাকার পরও বিএনপি দিত জামাতকে মাত্র 30 থেকে 40টা, আর 2% ভোটে কীভাবে 100টা আসনে সমঝোতা করতে চায় চরমোনাই। এখন আপনারা একটু কমেন্ট করে জানাবেন, এই চাওয়া কি অযৌক্তিক না যৌক্তিক? একটু কমেন্ট করে জানাবেন। তারপর আলহামদুলিল্লাহ, যেহেতু সমঝোতা চূড়ান্ত পর্যায়ে এবং ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে, আমরা চাই যে কোনো মূল্যে ছাড় দিয়ে হলেও সবার সঙ্গে যাতে ঐক্য ধরে রাখে বাংলাদেশ জামাত ইসলামী, এবং এটা আমাদের চাওয়া। এবং সেই জায়গা থেকে জামাত ইসলাম সর্বোচ্চ ছাড় দিয়ে চরমোনাইকে কিন্তু সাথে রাখতেছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, তারপরেও যদি খেলাফত মজলিস, চরমোনাইয়ের দল অথবা অন্য কোনো দলের সঙ্গে কোনো জায়গায় যদি আসন সমঝোতা সমস্যা সৃষ্টি হয়, আমি মনে করি যে ওই সব আসনে ওপেন করে দেওয়া উচিত। ওপেন মানে বুঝছেন, যেসব জায়গা জটিলতা দেখা যাবে ওইখানে সরাসরি সবাই বলবে যে এখানে আসন ওপেন, আপনারা ইচ্ছা করলে নির্বাচন করতে পারেন, ইচ্ছা না করলে না করতে পারেন। মানে এখানে ওপেন, এখানে চরমোনাই দাঁড়াইতে পারবে, জামাতও দাঁড়াইতে পারবে, খেলাফত মজলিসও দাঁড়াইতে পারবে, মানে 11 দলের যে কেউ দাঁড়াইতে পারবে। কারণ কিছু আসন আছে যেখানে চরমোনাই মনে করে যে আমি জিতবো, আমাকে দিতেই হবে। জামাত মনে করে যে আমার প্রার্থী থাকতেই হবে। এনসিপি মনে করবে যে আমার প্রার্থী থাকতে হবে। মামুল হক মনে করবে যে আমার প্রার্থী থাকতে হবে। তখন আপনি ওইটা কী করবেন? ঝামেলা আছে না? সবাই যদি বলে যে আমার থাকবে, তখন ওইখানে কি করবে? তখন ওই ওপেন করে দিতে হবে যে এই আসনে কোনো সমঝোতা নাই, এই আসনে যার মন চায় দাঁড়াবেন, যার মন চায় দাঁড়াবেন না। এরকমটাই আমার মনে হয় হবে, এবং আপনারা 2-1 দিনের মধ্যেই এরকমটাই আপনারা হয়তো ঘোষণা শুনবেন। কিছু আসনে হয়তো সমঝোতা না হয়ে ওপেন করে দেওয়া হবে। এটা হচ্ছে এক্সট্রা আমি আপনাদেরকে একটা দিয়ে রাখলাম, যে সব আসনে সমস্যা হবে, ওই সব আসনে এরকম ওপেন করে দেওয়া হবে। ঠিক আছে? তো এটা
আপনাদেরকে জানিয়ে রাখলাম। প্রিয় দর্শক, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।